পাউরুটি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় তার রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিন একঘেয়েমি স্ন্যাক্স খেয়ে বোর হয়ে গেলে এই পটেটো ব্রেড স্টিক্সটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই মজাদার আর ক্রিস্পি হওয়ার কারণে সকলে খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পটেটো ব্রেড স্টিক্স বানানোর জন্য প্রথমেই আমি এখানে আলুর একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ আলু দুটোকে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা কুচি করে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে আমি 6টা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলো 4 সাইডের ব্রাউন অংশগুলো কেটে নেব। সব পাউরুটিগুলো 4 সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দেব না, এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। দেখুন আমার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেল। এখন এই ব্রেড ক্রাম্বসগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে এখন এক সাইডে রেখে দেব। এখন একটা পাউরুটি স্লাইস নিয়ে আলুর যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা স্টাফিং নিয়ে পাউরুটির উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে আলু স্টাফিংটাকে চামচ দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও স্প্রেড করে নিতে পারেন। আলু স্টাফিংটাকে পাউরুটির উপর ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার অন্য একটা পাউরুটি স্লাইসকে এর উপর বসিয়ে দেব। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। একইভাবে সব পাউরুটিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা তৈরি করা পাউরুটি থেকে আমার 9টা মতো পিস হয়েছে। এখানে আমি কিছু ব্যাম্বু স্টিক্স নিয়েছি। এই ব্যাম্বু স্টিক্সের মধ্যে পাউরুটির টুকরোগুলো ভরে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাম্বু স্টিক্সে 5টা করে পাউরুটি পিস ভরে নিয়েছি। আপনারা চাইলে এখানে 4টেও ভরে নিতে পারেন বা 6টাও ভরে নিতে পারেন। ব্যাম্বু স্টিক্সের লেন্থ অনুযায়ী পাউরুটির টুকরোগুলো ভরে নেবেন। একটা স্টিক্স আমি রেডি করে নিয়েছি। একইভাবে বাকি স্টিক্সগুলো রেডি করে নিচ্ছি। সব পটেটো ব্রেড স্টিক্সগুলো রেডি করে নিয়েছি। এখন এই পটেটো ব্রেড স্টিক্সগুলো কোটিং করার জন্য একটা মিক্সার বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বলে মেজারিং কাপের হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.25 কাপ মতো জল। হাফ কাপ ময়দার জন্য আমি এখানে 1.25 কাপ জল ব্যবহার করেছি। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণের ঘনত্বটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এদিকে একটা ফ্রাইং প্যানে রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ওই ব্রেড সস স্টিক্সগুলোকে এই মিশ্রণে ডিপ করে নিতে হবে। যদি মিশ্রণে ডিপ করা না যায় সেক্ষেত্রে চামচে করে মিশ্রণটাকে নিয়ে পাউরুটির টুকরোর গায়ে এভাবে লাগিয়ে নিতে হবে।
পটেটো ব্রেড স্টিক্সটাকে মিশ্রণে ডিপ করে নিয়েছি। এবার এই পটেটো ব্রেড স্টিক্সটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। আপনারা চাইলে এখানে ডবল কোটিংও করতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোটিংই করে নিয়েছি। হালকা হাতে একটু চেপে চেপে কোটিংটা করে নিতে হবে। ভালো করে কোটিং করে নিয়েছি। এখন এই পটেটো ব্রেড স্টিক্সটাকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইডে কালার চলে এলে উল্টে পাল্টে অপর সাইডগুলোও ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে সব পটেটো ব্রেড স্টিক্সগুলো ভেজে নেব। সব পটেটো ব্রেড স্টিক্সগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। বাড়িতে একবার হলো এভাবে পটেটো ব্রেড স্টিক্সগুলো বানিয়ে দেখবেন, খেতে খুবই মজা লাগে। গার্নিশের জন্য উপর থেকে একটু টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ ছড়িয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই পটেটো ব্রেড স্টিক্সগুলো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট হয়, আর এগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।